গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পায়েল পালির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইসব আমি চা খেলাম, এবার যাচ্ছি ছাদে জামা প্যান্ট বলছি, ক্যাথাগুলো নিয়ে গিয়ে ক্যাথা ব্ল্যাঙ্কেট যা যা আছে বালিশ সেগুলো নিয়ে গিয়ে রোদ্দুরে রেখে দেবো। আর আমি ঘরের কাজ করবো, আজকে চাদর চেঞ্জ করতে হবে। এক সপ্তাহ হয়ে গেলে চাদরটা চেঞ্জ করে নিই, পরিষ্কারই আছে তাও চেঞ্জ করে দিই আমি এক সপ্তাহের পর চাদর। তো এই তো মাসি নিজের ক্যাথাগুলো দিয়ে চলে গেছে। এই দেখো মাসি নিজের জিনিসপত্র যা বালিশ ক্যাথা যা ছিল সব দিয়ে গেছে। এবার যাচ্ছি আমিও নিচে গিয়ে এগুলো নিয়ে আসতে, বিছনাগুলো। আর এদিকে গাছগুলো একটা গাছ শুকিয়ে গেছে বন্ধুরা, মানে পুরোই মরে গেছে। আর এই তো ধনেপাতার গাছ, এই দেখো এটা টমেটো হচ্ছে বন্ধুরা, এই দিকটা দেখাচ্ছি হালকা। এর ভেতরে টমেটো হচ্ছে বন্ধুরা। আর এইগুলো তো একই পজিশনে আছে। তো যাচ্ছে আমি নিচে গিয়ে নিজের কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে বসে আছো, রান্না হবে না? একদিকে মাছ ভাজছি, একদিকে শাক বসিয়েছি, মূলো শাক করছি। ভাত হয়ে গেছে, এখন ওই তেল পটকা করবো, একটু বেগুন দিয়ে তরকারি করবো, এখন রান্না বাকি আছে। এই রোদ্দুর আসছিল ওই জন্য এসে বসলাম একটু। আমি বসেছিলাম ওখানে, রান্নাঘরে গিয়ে ঠান্ডা লাগছে। ও আমিও ওই ঘর মুছে যাবো স্নান করে পুজো দিতে। পুজোকে তেল লাগালাম, আর রান্নাটা হয়ে যাবে, তোর মা তখন চলে আসবে, তখন গিয়ে সানকে চান করিয়ে আসবো ছাদের উপরে গিয়ে। ওদিকে দুই দিকেই রান্না বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো কাজ হয়ে গেল? আমার কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছাটাই বাকি আছে। এই ঘরটা মুছবি? মা বলেছে একটা ঘর মুছে রেখে দিতে। আমি আজকে মুছবো না। না আমি মুছবো, মা বলে গেছে মুছে দিতে, মুছে দেবো। আজকে ইচ্ছা করছে না। শীতকালে দেখবে কাজ করতে ইচ্ছে করে না, একদম অলসই মনে হয়। দিশা এখন আলু কাটছে। আর এই দেখো সানে দুষ্টুমি, কি তো দুষ্টু হয়েছিস। ফোলাবো? দিশাকে দে, দিশা ওখানে কাজ করছে। দিশা সান একবার 1 2 বলে দাও, দিশা সানের 1 2 না চুন্নু বলে, সান বলে দাও 1 2। একে কি হয়? হ্যাঁ ওটা আমি দেখেছি। ধরিস না, দাদার খাতা, দাদা বকবে। সান শোনালে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন দুষ্টুমি করছে। এবার যাচ্ছে আমিও চান্দান করে। বন্ধুরা এখন মাসাইকে খেতে দিচ্ছে, আর ওটা সানের ভাত, ওটা ভাইয়ের। এখন অবধি আমাদের ভাত বাড়েনি। আর এদিকে সান দেখো ফোন খাচ্ছে, আর দাদা ওখানে ফোন খাচ্ছে বসছে। খেতে দেবে এবার আমাদের, খেতে যাবো রিলস করতে, যেটা প্রতিদিনের কাজ আমাদের। ভালো মাসি, আর আমাদের সাথে মাসিকেও যেতে হয় ক্যামেরা ধরার জন্য, তো মাসিই হচ্ছে ক্যামেরাম্যান। বন্ধুরা দাদা এইসবে কথা শুনলো, কালকে রাতে আমাদের জন্য শুনেছিল বলে আমরা মায়ের কাছে কত কথা শুনেছিলাম। তখন খেতে দেবে, আর দিশা গেছে নুন আনতে। যাই আমি আমার জায়গায় বসে, নাহলে ওটাও দখল হয়ে যাবে। দেখবো দিশা বাঁচিয়ে রেখেছি জায়গাটা। ভাই রিলস করে এসে ঘুমাবি না, 5টা বাজে, আমি ঘুমাবো, শুনে নে। দীপক থাকে ঘুমাবে। বন্ধুরা আমার রিলস করা হয়ে গেল, তখন আমি ছাদে একাই আছি। তো ভাই মাসি নিচে নেমে গেল, আর আজকে দাদা রিলস করলো না, ও কালকে করবে। তখন আমি জামা প্যান্ট তুলবো। আর বাবার শরীরটা খুবই খারাপ আছে আজকে, কারণ বাবা ঠান্ডা লেগে গেছে আর জ্বরও এসেছে। তো মা যাবে এবার কাজে, মায়ের কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তো বাবা দিতে যাবে। মা বলছিল দিতে যেতে হবে না, মা চলে যাবে। তো বাবা বললো না দিয়েই আসি কাজে। তো এখন আমি যাচ্ছি নিচে জামা প্যান্টগুলো তুলে নিজের কাজগুলো সেরে নিতে তাড়াতাড়ি করে। অনেক কাজ থাকে বন্ধুরা ঘরে, যেটা সত্যিই কথা প্রতিদিনই। তোমরা ভাবো যে আমাদের ঘরে কাজ নেই কোনো, কিন্তু অনেকটাই কাজ থাকে ঘরে পড়ে। এখন যাব বিছানাটা গোছাবো, ক্যাথাগুলো গোছাবো। ক্যাথা বলি আমি, ব্ল্যাঙ্কেটগুলোকে আমার মুখ দিয়ে ক্যাথাই বেরিয়ে যায় সবসময়।
তো ওই ব্ল্যাঙ্কেটগুলো গুছাবো, ঘরটা ঝাড় দেবো, সন্ধে দেবো, তারপর চা করবো মা এলে। তো চাটা খাবে, তো ওরা বসে লুডো খেলে। তোমরা দেখতেই পারো প্রতিদিন আমি ব্লগে তোমাদের দেখাতে পাই না যে চা করেছি, কারণ লুডো খেলে বলে। তো যাচ্ছে আমি আমার কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। 7 দিন আবার পর আমি কিছুতেই বসেছিলাম, তারপর সন্ধ্যে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। আমি, মা, ভাই, দাদা, দিশা আমরা ঘুমিয়ে পড়েছি, আর বাবা ঘুমিয়েছিল। তো এই হিসাবে ঘুম দিয়ে ওদের চা করলাম। আর একটা লিকার চা, আমি লিকার চাতে গোলমরিচ দিয়েছি বন্ধুরা, তো এটাই ভাসছে। এবার চা খাবো, চাটা খেয়ে মা রান্না করবে, মানে রান্না করতে টাইম আছে। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক বেলায় আমরা চা খাচ্ছি, 8টার কাছাকাছি হয়ে গেছে বন্ধুরা, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম বলে। তো মা মনে হয় চাটা খাওয়ার পরই রান্না করে কাজ করার জন্য ঢুকে পড়বে, মানে রান্না করার জন্য। আর দিশে জলটা বসিয়ে দিয়েছিল। আমার তো গ্যাদারি আর বেড়াতে ইচ্ছেই করছিল না ব্ল্যাঙ্কেটের বাইরে, এত ঠান্ডা বন্ধুরা। আমি মাথায় টুপি দিয়ে রেখেছিলাম, যেহেতু ব্লগ করছি বলে টুপিটা খুলে দিলাম, কারণ টুপিটা পরলে আমার এত অবধি আসে, যেতে ঠিক মতো আমি দেখতে পাই না। তো এবার আমি চাটা নিয়ে যাবো, ওদের দেবো। আগেরই বলে দিতে হবে, কারণ গোলমরিচ দিয়েছে ওপর ভাসছে, বাবা ভাববে আমি গ্লাসটা না চেক করে যেমন তেমন করে দিয়ে দিয়েছি। তো এবার আমি চা কিনি, তারপর তোমাদের সাথে। দিশা কী করছো? কী রান্না হবে এমনিতে? ও, রুটি আলু ভাজা। আর এদের তো ছেড়েই দাও কথা, সারাদিন নলেজদের মতন। রাজা একটা হচ্ছে আর একটা না, একটা হচ্ছে কুম্ভকর্ণ আর একটা হচ্ছে কাজ ছেড়ে পালানোর লোক। জানো দোলু প্রতিদিন খেলতে পালিয়ে যায় কেন? 14 করে দোকান যেতে হবে না, তারপর ঘরে এসে ছাদে পালিয়ে যায় কেন? কোনো কাজ করতে হবে না বলি। কুড়ে হবে ভালো, আমাদের ঘরে দুটো কুড়ে আছে। তুই আর একটা দাদা, আর কে বলো দিশা? কি তোদের দুজনকে শুধু ওয়াইফাই চালিয়ে দাও, নেট ঘাটো। বলো মাসি, আমাদের ঘরে দুটো কুড়ে নেই? দীপক দা, দোলু, ওরা একটা জায়গায় বসে গেল, ওই জায়গায় ছাড়বেই না। মেসে চলে গেল কাজে। ও বলিস না, কেন বলি না? এখনই তোকে পেটাবে দুজন মিলে। আমাকে পেটাবে? বাবা ওদের দুজনকে দেখবো পিটিয়ে লাল করে দিয়েছে। কেউ মুখ ভেঙাচ্ছে না, মাসি বলছে আমাকে পেটাবে তোরা দুজন। সেটাই বলছি যে বাবা পিটিয়ে লাল করে দেবে আমাকে পেটালে। আমাদের ভাই অত দম নেই। জানো বন্ধুরা, ভাই কালকে বলছে আমি দিদিকে একদিন ফেলে ফেলে মেরেছিলাম বলে দিদির মুখ ফুলে গেছে। তাই যেমন বাবা বলছে কোন দিন স্বপ্নতে মেরেছিলিস? আমার তো বিশ্বাসই হচ্ছিল না। বলো দিশা, আমার মেরে মুখ ফুলিয়ে দিয়েছে তো। আরে দাঁড়াও, এখন বসে আছে, একটু অনমসিগিরি করে নু, কখন আসবে? এই সান সান, কি করছিস? একটা বন্ধুদের মুচ্ছি দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। দেখছো দিশা, তোমার কাকি শাশুড়ির নাম নিয়ে ডাকছে এরা। কিছু বলবে না? কিছু বলবে না কেন? আরে তো মা ঝগড়া করছে। সান, কি হলো? দেখতেই পাচ্ছ এদের মা তোমায় রুবি বলে ডাকছে। ওর সাহসটা বেড়ে গেছে, আবার ওর মা শেখাচ্ছে। বল এই রুবি, তুমি ওই রুটি দিয়ে ব্যাডমিন্টন খেলো। মাসি দেখছো বেরাস নেওয়ার জন্য কান্নাকাটি করছে। ও এত রাতে বেরাস করবে, কিছু বলো। আর ওরা ফোন করছে। মা রান্না হয়নি? ও, কালকে কিন্তু আমি মিষ্টি খাইনি, আমার মিষ্টি আছে। হ্যাঁ সবাই জানে আছে, তুমি তোমার ভাগটা ছাড়বে থোড়ি। জিনিস বড় ছিল সবাই জানে। তো তুমি তো যখন টাকা না তখনই বলো
বললো যে আমি টাকা নিচ্ছি ধার তোর দিয়ে নিয়ে নিবি পরে। না থাকলে কি করবে? তো আমি তোমার দিয়ে চাইতে গেছি, বাবা বললো তুই কত টাকা পাস। আমি বাবার কানের কাছে গিয়ে মতেও বলিনি, বাবাকে গিয়ে চিকিৎসা করো। মা টাকা নিয়েছে, আমি বলিনি ওটা। হ্যাঁ, বাবা বললো তুই কত টাকা পাস আমার দিয়ে, তো আমি সেটাই বললাম। তো তোমার আমার ওপর দোষ দেবে। আগে বলতাম যে আমার টাকা দিয়ে দাও, তখন বললে মানতাম, কিন্তু আমি বলিনি। আমার সত্যি বলবো, আমি যে তোমার টাকা দিতে আমি চাইতাম। হ্যাঁ, অনেক বড় উপকার করতিস। আমি চাইতাম না, বলতে পারি না। জিনিস বড় আমি কোনোদিনও আজ পর্যন্ত চাইনি। মা দিদি আমি তাকে কিছু বলি না। তাই জন্য এমনি দুর্গা পুজোর সময় বলছিলাম আমার 600 টাকা পড়ে, তোমার কাছে আমার 500 টাকা পড়ে, এমনি তুমি বলছিলে, মনে হয় আমি ছিলাম না। মনে ছিল নাকি মা? বলো, টাকা শেষ হয়ে গেছে। সবাই নিজের জিনিসটা বড্ড ছেড়ে, সবাই না, পায়েল দিদি নিজের জিনিস তো তুই আমায় দিস যে আমি তোকে দেবো? কোন দিস দিয়েছিস তুই আমায় যে আমি তোকে দিতে যাবো নিজের টাকা? আমার কি সর্বনাশ হচ্ছে আমি জানি। একমাত্র আমার ছাড়া কেউ জানে না আমার কি করে সর্বনাশ হচ্ছে। আমি তোমার দিয়ে টাকা চাইতে যাইনি, বাবা বললো যে কত টাকা পাস, আমি সেটাই বললাম। আমার কাছে আগে টাকা থাকতো তো আমি কারো দিয়ে ধারও নিতাম না, উল্টো লোককে দিয়ে দিতাম। তো আমি বলেছি দিতে, তুমি একবারই বলতে যাও যে আমাদের কত টাকা পাস, কত টাকা পাস। আমি একবারও আসি না বলতে। ঠিক আছে বাবা, তোর 150 টাকা দিয়ে দেবো কালকে, আর তোর যে টাকা ধারও নেবো না, তোকে আর কিছু কিনেও দেবো না আমি। ঠিক আছে, যাও। যত দোষ আমার ওপরই চাপাবে। আমারই তো দোষ মনে হচ্ছে। 1 টাকা পেলে তোমাদের হিসাব থাকে। আমি তো বলি যে নাও মানা। দিশা কি করছো? এ মা, আমি দুধ পুলি খাবো আজকে, আমি কালকে খাইনি, ভুলে গেছি। একটা শাখা পড়ে এই শাখা পড়ে, এটা তো 3 আছে না, ওটা বললে না কোনটা? যখন দীপককে বললাম না কোনটা কথা, যখন লুডোতে হারলো তখন বেশি হাসি পাচ্ছিল, যেই বলেছি উনি তুই গানটা করে রাখবি, বলবো বাবাকে তোর লুডোতে হারিয়ে মজা পেয়েছি। লাখে লুডো হারিয়েছি। আর কি করবো? এই তো মায়ের আলু ভাজা করা হয়ে গেল, রুটি করা হয়ে গেছে, এগুলো কালকে রোদে দিয়ে দিতে হবে। কাপটা ভেঙে ফেলো। ও না, এই একটা কাপ কি জানি কি হলো, সত্যি কথা, এটা কাপ কি হলো? আকাশকে নিল কি পাতালকে নিল কেউ জানে না। আমি যেদিনকে চা দিয়েছি সেদিনকেও ছিল, মরে গেছে। আর এখন তোমাদের সকাল বিকেল আমি চা খুব কমই করি। বোঁদে খাওয়ার আর বলিস না, আমাদের টাকা চাইতে যাচ্ছিল, এমন ঝগড়া গেল আমাকে কথা, সত্যি টাকা আমার নাই, আর বলে যে দিয়ে দেবো, আর পরে কেউ যদি চাও। আমার তো দিন খারাপ, আমার দিক চাইবি, মানুষের কষ্ট বুঝিস না, সত্যি সব দোষ আমার, মনে হয় আমি দিয়ে মহাপাপ করে দিয়েছি। এদিকে বাবা বলবে দিবি না কাউকে, এটা যদি লুকিয়েও দিয়ে দি তাও দোষ। কি আর বলবো, সারাদিনটা আমার ভালো কাটলো, জানতাম না যে বোঁদে খাবার নিয়ে এত হবে, সত্যি। বলে খেতাম ও ওই দাদা এসে ঝাড় খেললো মার কাছে কালকে। বাবা আমি তো ওকে কথা শোনাই না, কালকে যা মা বললো সেদিন কি বলো, কি হলো না হলো একটু বুঝতেই পেটা করে কাঁদছিল। ও যাও না ভাই, আমি দাদাকে কাল দিয়ে বলে ছেড়ে দিলাম, কারণ মা কালকে বললো যে ওর ফোনে সবসময় কাটি করতে থাকিস, ওরকে কথা শোনানোর মতন কাজ করিস,
করিস তো। ও যখন করে দিশার সামনে আছে, দিশা কথায় কথায় বলে না ও আমাদের সাথে আগে মজা করবে, যে বলে দিল ওকে কিছু, আমি কি কাকিকে বলছি, আমি কাকাকে বলছি। কিছু সিরিয়াস মজা করে ফেলিস তখনই বলে কাকিকে গিয়ে বলছি। আর ও ও ও যখন বলে খুব ভালো, আমরা বললে খুব খারাপ। ওর সাথে না লাগলেও মনে আছে পায়েলে এইটা বলেছিল, আর যেই ওকে ওটা বলে দেবো। তোমরা আমার খাওয়া হয়ে গেল, তো এবার যাবো ভ্লগ এডিটিং করতে, থাম্বনেল বানাবো, তারপর বিছনা করব। আর বিছনার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কত নোংরা হয়ে রয়েছে, তো সেটা পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।